আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আসলে এই মাহেন্দ্রক্ষণের সময় এই গোধূলি লগ্নে এখানে উপস্থিত হতে পেরেছি। তো সূর্য ডুবে ডুবে যাচ্ছে, তো আমরা সেই লোকেশনে দেখতেছি যে এখানে একটা মিনি সাজেক নামে একটা জায়গা আছে। তো আমরা সেই সর্বোচ্চ উঁচায়, যে পাহাড়ের সর্বোচ্চ উঁচায় আছি আমরা। তো আমরা এই যে পাহাড়, লাল পাহাড়, বিভিন্ন ধরনের গাছগাছরা, তো আরও অনেক মনোরম পরিবেশ, আসলে গোধূলি লগ্নটা দেখার মতো। সবাই জানেন যে আসলে এই মুহূর্তটা খুবই শীতের সময়, খুবই সুন্দর একটা আবহাওয়া। তো আমাদের কাছে আরও ভাগ্যবান ব্যক্তিরা আছেন। তো আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই সিনিয়র একজন ব্যক্তি বিপ্লব দাদা আমাদের কাছে এই পরিবেশটা কিছু উপভোগ করার জন্য কি আসলে এই বলা থাকলে কিছু বলতে পারেন আমাদের মাঝে? আমার তেমন কিছু বলার নেই, খুবই ভালো লাগছে এসে এখানে। ধন্যবাদ আশিস ভাইকে আমাকে এখানে আনার জন্য। হ্যাঁ। আমি খুবই আনন্দিত এখানে এসে। তো আরও একজন ভাইটাল ব্যক্তি আছে যে ক্যামেরায় বর্তমানে আছে। তো আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মাঝে সেই সাজেক সম্পর্কে বা কিছু বলার জন্য। আসলে আমরা আজকে যেখানে আসছি এটা আসলে সাজেক না, এটা হচ্ছে সিলেটের রতনপুর বাজারের থেকে একটু ভিতরে মিনি সাজেক নামে একটা এলাকা। আসলে এটা সাজেকের কিছুই না, কিন্তু সাজেকের মতো কিছুটা ভিউ এখানে পাওয়া যায়, যে কারণে নামটা হচ্ছে মিনি সাজেক। আপনারা হয়তো ম্যাপে যদি সার্চ দিয়ে দেখেন তাহলে হয়তো পাবেন। তো যাই হোক, আমাদের হঠাৎ করে প্ল্যানিং করে আসলাম তিনজনে। আরও একটা ভাই আছে, সে অবশ্য পিছনে আছে, সে এখনও আমাদের সাথে যুক্ত হতে পারে নাই সময় স্বল্পতার কারণে, তার জন্য আমরা দাঁড়াতে পারি নাই। এবং তাকে আপনারা দেখতেও পাচ্ছেন না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর সে যেহেতু আসতে পারে নাই, সেও অনেক কষ্ট পাচ্ছে, আমাকে অনেকভাবেই বলছে যে আসার জন্য, কিন্তু সে এখন আর আসতে পারতেছে না, যে কারণে আমি তাকেও সরি বলতেছি। যাই হোক, ভালো থাকবেন সবাই, আমাদের সাথেই থাকবেন। এরকম কিছু কিছু ভালো ভালো জায়গা যেন আপনাদের দেখাতে পারি এবং পরিচয় করা দিতে পারি। এইসব অ্যাড্রেসগুলো কিভাবে আসবেন সেগুলো যদি জানতে চান আমাকে নক করবেন, আমি দেখাবো। তো এটা হচ্ছে আমাদের মিনি সাজেকের সর্বোচ্চ উঁচু স্থান। এটা হয়তো এখনও হয়তো বুঝতেছেন না, তারপর আমি দেখি একটু চেষ্টা করি আপনাদেরকে দেখানোর যে আসলে ভিউটা কেমন। হয়তো ক্যামেরাতেও ওভাবে আমরা দেখাতে পারতেছি না, তারপরেও যতটুকু বুঝবেন যে সাজেক থেকে হয়তো কোনো অংশে কম না। যদি আরেকটু কুয়াশা থাকতো কিংবা মেঘ থাকতো তাহলে হয়তো আমরা পুরোপুরি ভিউটা বুঝতে পারতাম বা আপনারাও বুঝতে পারতেন। তো যতটুকু দেখা যায় ততটুকুতেই মোটামুটি আমরা একটা সাজেক ফিল পাচ্ছি। যদিও এখন আমরা সাজেক যাইনি, যে কারণে আসলে সাজেক ফিল পাচ্ছি। যারা গেছেন তারা হয়তো বলবেন যে না, আসলে এটা তেমন কিছুই না, সেটা আমরা গেলেও হয়তো বলবো। তো যাই হোক, আমাদের কাছে এটাই সন্তুষ্টির জায়গা। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।